পবিত্র ঈদ উল ফিতরের বাকি আর অল্প কয়েকদিন। ঈদের ছুটি শুরু হলে বাড়তি চাপ এড়াতে আগে ভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। অনেকে আবার নিজে পরে গেলেও পরিবারের সদস্যদের আগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। ঘরমুখো মানুষ জানান, ঈদের সময় অতিরিক্ত ভিড় ও দীর্ঘ যানজটের ভোগান্তি এড়াতেই এমন তড়িঘড়ি করে বাড়ির পথে রওনা হয়েছেন তারা। রেল স্টেশনে এখন থেকেই বাড়তি যাত্রীর চাপ লক্ষ্য করা যাচ্ছে। যাত্রীরা বলছেন, ছুটি শুরুর কিছুদিন আগে যাত্রা শুরু করলে তুলনামূলকভাবে স্বস্তিতে বাড়ি পৌঁছানো যায়। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। সরকার ছুটি দিয়েছে 17 তারিখ থেকে, কারণ ওই সময় তো প্রচুর মানুষ গাড়ি দিয়ে যাবে। এই সুবাদে আমরা ফ্যামিলিকে আগে পাঠাই দিতেছি যাতে আমাদের যাওয়াটা সহজ হয় আর কি। ভিড়ের কারণে একটু আগে যাওয়া গেলে একটু রিল্যাক্সে যাওয়া যাবে, ওই জন্যই যাওয়া আর কি আগে ভাগে। সামনে তো লং ছুটি, সবাই বাসায় যাবে, তো সেই ক্ষেত্রে হয়তো ভিড় হতে পারে, যার কারণে ফ্যামিলি সব আগেই পাঠিয়ে দিচ্ছে। দর্শক, ঈদ যাত্রার আরো খবর জানবো। বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। যাচ্ছি তার কাছে। বিজয়, সকাল থেকে এখন পর্যন্ত কতগুলো ট্রেন ছেড়ে গেছে, সেগুলো সময় মতো ছাড়ছে কিনা, সেগুলোতে যাত্রী চাপ কেমন দেখছেন, কি বলছেন যাত্রীরা? শুরুতেই রাব্বি, যদি আপনাকে যাত্রীর চাপের কথা বলি, যাত্রীর চাপ কিন্তু ব্যাপক বলা চলে। প্রত্যেকটি ট্রেন কিন্তু কানায় কানায় ভর্তি। এখন এই মুহূর্তে আমার পেছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাবে এবং যে কয়টি ট্রেন এখন পর্যন্ত এসেছে, প্রত্যেকটি ট্রেনই কিন্তু সময় মতো যে এসেছে বিষয়টা এরকম নয়, কারণ প্রত্যেকটা ট্রেনেই 10 থেকে 15 মিনিট 20 মিনিট শিডিউল বিপর্যয় আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং এই মুহূর্তে যে মহানগর প্রভাতী ঢাকা থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে যেটি যাওয়ার কথা রয়েছে, সেটি 8:12 উত্তরা স্টেশনে আসার কথা ছিল, কিন্তু এখন 9টা বেজে ঘড়ির কাঁটায় পার হয়ে গিয়েছে। সেই ট্রেনটি কিন্তু মাত্র এসেছে, অর্থাৎ বলা যায় যে প্রায় 1 ঘন্টার একটি শিডিউল বিপর্যয় আমরা দেখতে পেয়েছি। তো এখানে আপনি ট্রেন আসার পরে যাত্রীদের যে ভিড় সেটি লক্ষ্য করতে পারছেন এবং তারা সবাই কিন্তু অনেকেই তড়িঘড়ি করে ট্রেনে উঠছে এবং আপনি দেখতে পাবেন যে ট্রেনের ভেতরে আমি যেমনটি দেখতে পাচ্ছি যে কোনো বসার সিট কিন্তু নেই, অনেকেই দাঁড়িয়ে যাচ্ছেন, স্ট্যান্ডিং টিকিট কেটে তারা যাচ্ছেন এবং বেশিরভাগ মানুষ যারা যাত্রী রয়েছে তারা আসলে আমাদেরকে জানাচ্ছেন যে মূলত ঈদের শেষ মুহূর্তে ভোগান্তি এড়াতেই কিন্তু আগে ভাগেই যাওয়া, যেহেতু 17 তারিখ থেকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং 17 তারিখের আগে আসলে যারা চাকরিজীবী আছে তাদের পরিবার পরিজনদেরকে আগে ভাগেই বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে জানি পরবর্তীতে কোনো ভোগান্তি বা বাড়তি চাপের সৃষ্টি না হয় সেদিকে তারা দেখছে। এবং এর পরবর্তীতে একটি ট্রেন যাওয়ার কথা রয়েছে, ঢাকা থেকে বুড়িমারি এক্সপ্রেস ঢাকা থেকে বুড়িমারি যাবে, যেটি আসার কথা ছিল 8:58। সেই ট্রেনটিও এই ট্রেন আসার পরে হয়তো আসবে, অর্থাৎ এই ট্রেনের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েক ঘন্টা, অর্থাৎ আধা ঘন্টা সময় শিডিউল বিপর্যয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে যাত্রীদের যে চাপ সেটি কিন্তু বেশ চোখে পড়ার মতো এবং পাশাপাশি তারা বলছেন যে আগেভাগেই তারা বাড়ি যাচ্ছেন, যাতে তারা ভোগান্তি এড়াতে পারে এবং ট্রেনগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা ট্রেনের ছাদে ওঠার মতো কোনো পরিস্থিতি এখন পর্যন্ত আমরা এখনও লক্ষ্য করতে পারিনি এবং মানুষজন হয়তো স্বস্তিতেই বাড়ি যাচ্ছে এবং পরবর্তী তাদের ঈদ যাত্রা যেন সুস্থ হয়, এমনটাও তারা আশাবাদ আমাদেরকে ব্যক্ত করছেন। রাব্বি, বিজয়, আপনাকে ধন্যবাদ।